মার্কেটিং এমন একটি ক্ষেত্র যেখানে এআই মানুষের কাজ পুরোপুরি নিতে পারবে না। সম্প্রতি একটি ভরসা করতে পারেন, দ্রুত করে ফেলে এগিয়ে যেতে পারেন। অবশ্যই সবকিছুই যাচাই করে নিতে হয়, কিন্তু এটি একটি উপকারী টুল। এবং হ্যাঁ, আমি মনে করি মানুষের কাজকে কিছুই পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। দিন শেষে মানুষের বিকল্প কিছুই হতে পারে না। ক্যারিয়ার ঠিক করার সময় বুঝেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে চাকরি হারানোর ভয় করছেন শত শত তরুণ। অটোমেটিক রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই অনেক কাজ মানুষের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত চাকরির বাজার বদলে দিচ্ছে, এতে কারো দ্বিমত নেই। এমন পরিস্থিতিতে 18 বছর বয়সী ইউক্রেনীয় শিক্ষার্থী ম্যারিনা ইয়ারোশেঙ্কো ভবিষ্যতের জন্য একটি নিরাপদ পেশা খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। এআই এর প্রভাব থেকে বাঁচতে তিনি এখন লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনিস্টার কলেজে প্লাম্বার বা পানির পাইপ ফিটার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। ম্যারিনা মনে করেন, প্লাম্বিং এমন একটি কাজ যা সহজে এআই দখল করতে পারবে না। কিছু কিছু কাজে আপনি এআই এর উপর সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনের প্রতি 6 জনের মধ্যে একজন নিয়োগকর্তা মনে করেন আগামী 1 বছরে এআই ব্যবহার করে তাদের লোকবল কমানো সম্ভব। সিডব্লিউসি এর মতো প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ কাজের কোর্সে ভর্তি গত 3 বছরে প্রায় 10% বেড়েছে। কলেজের প্রধান নির্বাহী স্টিফেন ডেভিস এই বৃদ্ধির কারণ হিসেবে এআই এর উত্থান এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চ খরচের ভয়কে দায়ী করছেন। অনেক তরুণ এখন হাজার হাজার পাউন্ড ঋণের বোঝা এড়াতে বিশ্ববিদ্যালয় ছেড়ে সরাসরি দক্ষ ট্রেড কোর্সের দিকে ঝুঁকছে। কিংস কলেজ লন্ডনের এআই গবেষকদের মতে, এআই এর কারণে কর্মী ছাঁটাই হলে জুনিয়র কর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তরুণদের জন্য কর্মজীবনে প্রবেশ করা কঠিন হচ্ছে। তবে দক্ষ শ্রমিকদের চাহিদা এবং উপার্জন এখন অনেক বেড়েছে। এই দক্ষতা ভিত্তিক পেশাগুলো থেকে নিজের ব্যবসা শুরু করার সুযোগও থাকে, যা উপার্জনকে আরও বাড়িয়ে দেয়। কিংস কলেজের গবেষক এবং সিডব্লিউসি এর প্রধান নির্বাহী স্টিফেন ডেভিস মনে করেন, প্লাম্বিং এর মতো জটিল হাতে কলমে করার কাজগুলো রোবট দ্বারা প্রতিস্থাপন করা কঠিন। কখনো কখনো প্লাম্বারদের টয়লেটের ভেতরে হাত দিয়ে জ্যাম খুলতে হয়। এটি শুনে অস্বস্তিকর লাগলেও কাজের বাস্তবতা এমনই। আমি এমন রোবটের সন্ধান এখনো পাইনি যা আমাদের জন্য এই কাজ করবে।